সংসারের জন্য বাজার করতে যাচ্ছি। এটা হলো আমার এখন প্রতিদিনের একটা রুটিন। আর আমার সাথে আছে আমার একটা সঙ্গী, চেলা যাই হোক বলতে পারো, যে বাড়িতে থাকবে না, আমার সাথে ওকেও বাজারে যেতে হবে। তো আজকে একটা রবিবারের সকাল বাজারে বেরিয়ে পড়েছি। বাড়ির পাশেই একদম বাজার, পাড়ার মধ্যে। তো ওখানে যাচ্ছি একটু কলমি শাক কিনতে। আর আজকে খুব একটা রোদ নেই, গরম খুব একটা নেই। আর এইটা দেখো, খালের অবস্থাটা তোমাদের দেখালাম। এই খালটা কিছুদিন আগেই সংস্কার করা হয়েছিল, আর লেখা ছিল সাইনবোর্ড দিয়ে যে এখানে আবর্জনা বা নোংরা ফেলা নিষেধ, 500 টাকা জরিমানা। কিন্তু কে শুনবে কতদিন? কিছুদিন সবাই শুনেছে, তারপর আবার যেইকে সেই, আমিও তাই কিছুদিন শুনেছি, তারপর দেখছি সবাই ফেলছে, তো আমিও নোংরা ফেলা শুরু করেছি। আফটার অল আমরা বাঙালি, বেশি দিন নিয়ম কানুনের মধ্যে থাকতে পারি না। তো আমি এসছি বাজারে এখন একটুখানি কলমি শাক নিতে। রবিবার দিন করে একটু শাকসবজি খেতে ভালো লাগে, অন্য দিন তো এতটা সময় হয়ে ওঠে না সকালবেলা, তাই রবিবার একটুখানি শাক খেতে আমার বরাবরই ভালো লাগে। একটুখানি কলমি শাক নেব, আর আজকে চিকেন করব আর ডাল করব। কালকে চাটনি করেছিলাম, সেটা আছে, তো আর বেশি কিছু করব না। তো বাজার থেকে বাড়ি চলে এসেছি। এসেই চিকেনটা আগে ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। যা যা মশলাপাতি দেওয়া হয় সবাই জানো, আদা বাটা, জিরে বাটা, নুন, লঙ্কা, দই, টক দই, আর আমি দিয়েছি একটু ধনে গুঁড়ো। আর আমি তেলটা দিই না, অনেকেই তেল দাও, আগে তেল দিতাম, এখন আর আমি চিকেনে তেলটা ম্যারিনেশনের সময় দিই না। তো ম্যারিনেট করে রেখে দেব, তারপরে রান্নাটা করব। তো আজকে হাজব্যান্ডকে বলেছি একটু রান্না করতে, জানি না কতটা করবে, তার কারণ প্রত্যেক দিন রান্না করে করে সত্যি খুব টায়ার্ড লাগে। মাঝে মাঝে মনে হয় কেউ যদি একটু রান্না করে খাওয়াতো তাহলে একটু আরাম পেতাম, বা একটু মুখে স্বাদটা আসতো। তাই জন্য আজকে হাজব্যান্ডকে বললাম একটুখানি রান্না করবে, তো দেখলাম রাজি হয়ে গেল। যাই হোক, আজকে সূর্য ওঠেনি, তাই জন্যই হয়তো রাজি হয়েছে। তো এখন হাজব্যান্ডই রান্নাটা করছে, কিন্তু পুরোপুরি করছে না, আমাকে জিজ্ঞেস করছে এবারে কি দেব, এবারে জল দেবো কিনা, কতক্ষণ নাড়াবো। তো চিকেনটা কষাচ্ছে, আর সব মশলাগুলো আমি বেটে রেখেছিলাম, মানে আদা, পেঁয়াজ, রসুন সব কিছু বেটে রেখেছি, টমেটোটাও বেটে রেখেছিলাম আজকে। তো বাটা মশলা দিয়ে তরকারি করলে খুব তাড়াতাড়ি হয়, চিকেনের সঙ্গে একসাথে ম্যারিনেশন করে দিই, আর আলাদা করে মাংসটা বেশিক্ষণ কষাতে হয় না, মশলাও ঠিক মতন কষে যায় চিকেনের সাথে। তো একটুখানি এর মধ্যে স্যালাড কেটে নিয়েছি সুন্দর করে। আর তার মাঝখানে বলে দিই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুখানি লাইক করে দিও, আর যদি নতুন আমার চ্যানেলে হও, আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও, নতুন নতুন ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে একটু ফলো করে দিও। তো যাই হোক, দেখো মাংসটা অনেকক্ষণ ধরেই কষানো হচ্ছে, প্রায় শেষের দিকে। আর আজকে আমি একটু গন্ধরাজ লেবু এনেছিলাম, তো গন্ধরাজ লেবুর যে ছালটা হয় ওটাকে একটুখানি ঘষে আমি মাংসের ওপর দিয়েছি, জানি না কেমন টেস্ট হবে। আর আজকে একটা নতুন জিনিস আমি অর্ডার করেছিলাম, সেটা এসে পৌঁছেছে। আমার অনেক দিনের খুব ইচ্ছে ছিল বলতে পারো এই জিনিসটা নেওয়ার, তো এটা শেষমেশ আমি নিয়েই ফেললাম। সেটা হলো, দেখেই বুঝতে পারছো, একটা বোরোসিলের ডিনার সেট। 17টা পিস আছে বোরোসিলের। এটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে, খুবই ভালো কোয়ালিটি, অসাধারণ, সত্যিই ভালো আমার লেগেছে, যার জন্য আমি এটা অর্ডার করেছিলাম। আর পার্সেলটা এক্ষুনি দিয়ে গেছে। তো থালাগুলো দেখো, ডিজাইনটা খুব ভালো, কিন্তু একটুখানি আমার মনে হচ্ছে অন্য কোম্পানির যেগুলো হয়, সেলো বা অন্য যে সমস্ত কোম্পানির হয় লাওপালা, ওগুলোর থেকে থালাটা একটুখানি হয়তো ছোট, কিন্তু ডিজাইনটা আমার ইউনিক লেগেছিলো, যার জন্য আমি এটা অর্ডার করেছিলাম। তো এই প্লেটগুলো আছে দুটো, আর বড় থালা, খাবার যে থালাগুলো, ওগুলো আছে 4টে, বাটি আছে 8টা, 4 করে 8টা, আর একটা বোল। তো যতই হোক, আমার একটু ক্রকারিজের নেশা আছে বলতে পারো। নতুন নতুন থালা, নতুন নতুন খাবার, চা কাপ, বাটি, এইসব জিনিস আমার খুব ভালো লাগে। তো আলটিমেটলি ভিডিওটা প্রায় শেষের দিকে, নতুন থালায় ভাত বেড়ে সবাইকে খেতে দিয়েছি। সবার প্রথম আমার ছেলে খাচ্ছে, আর সবার খাওয়া হয়ে গেলে আমি খাবো। চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা